এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, অবশ্যই ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে। ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। তো সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য একটু সাবা নিয়ে নিয়েছি মাসেলের জন্য, আর মুড়ি নিয়েছি। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি মুড়ি দিয়ে চা খেতে বেশি ভালোবাসি। সন্ধ্যা নাস্তা করার পর ছেলেকে কিছুক্ষণ পড়াইছি, পড়ানোর পর রান্না বান্না করছি। আজকে খাসির মাংস রান্না করছি, ডাল রান্না করছি, সাথে আলু ভর্তা, আর করছি করলা ভাজি। তো আজকে রাতের আইটেমে এইগুলি ছিল খাবার। রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে ফেলছি, কারণ রাতে একটু বাইরে যাব ফল আনতে। রুমে ফল শেষ হয়ে গেছে, তো মালটা ছিল, মালটাটাই কেটে নিয়েছি। বের হয়েছি রুম থেকে রাত 1টা বাজে। বেশি রাতের দোকান খোলা থাকে না, ওনারা তাড়াতাড়ি বন্ধ করে ফেলে, 2টা বাজে বন্ধ করে ফেলে। আপেল নিছি, মালটা নিছি, তারপর চলে আসছি আনারের কাছে। আনারের কাছে এসে দেখি যে আনারের দামটা একটু কমে আছে, 3 রিয়াল। তো আনার নিয়েছি, চলে আসছি আঙ্কুরের কাছে। দেখি আঙ্কুর কীরকম। আব্দুর রহমানের আব্বু খেয়ে দেখতেছে আঙ্কুরগুলো মিষ্টি কিনা, ভিতরে বিচি আছে কিনা। পরে এখান থেকে আঙ্কুর নিয়েছি 2 কেজি। সাথে জামপুরাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো জামপুরাটা নিয়েছি। তো আব্দুর রহমানের আব্বু আমাকে জিজ্ঞেস করতেছে যে আনারস খাইবা কিনা। কিন্তু আনারস নিলে হয় কি, উপরে দিয়ে দেখতে সুন্দরই লাগে, কিন্তু ভিতরের দিকে একটু নষ্ট নষ্ট থাকে, গন্ধ লাগে। 2বার আনারস নিয়েছি, 2বারই ঠকে গেছি, সেজন্য আর আনারস নিতে দেই নাই। তো চলে আসি সবজির কাছে। সবজির ভিতরে তেমন কোনো সবজি লাগবে না, লাগবে শুধু কাঁচামরিচ নিয়ে নিলাম। আর বাকি যা সবজি আছে এখান থেকে আর কিছুই লাগবে না, সবজি মোটামুটি রুমে আছে। দেখো চলে আসছে খেজুরের কাছে। খেজুরগুলো কি সুন্দর, আর এই কাঁচা খেজুরগুলো না অনেক মিষ্টি। তো ফল কিনা আমাদের মোটামুটি ডান, আলহামদুলিল্লাহ। এখন আব্দুর রহমানের আব্বু দেখতেছে যে দোকানের জন্য কিছু নেওয়া যায় কিনা। মাঝে মধ্যে আমাদের দোকানে যদি সামান না থাকে, তখন আমার হাজব্যান্ড এখান থেকে লোক পাঠিয়ে তারপর সামান নিয়ে যায় যেটা না থাকে। আবার যখন আমরা ফ্রুটস কিনতে আসি, সবজি কিনতে আসি, তখনও এখান থেকে প্রয়োজনীয় সামানটা নিয়ে যায়, যেটা দোকানে না থাকে, বা শরীকে আসতে দেরি হবে, দিতে দেরি হবে, তখন এখান থেকে নিয়ে বিক্রি করে আর কি। মার্কেটটা কিন্তু অনেক বড়। যাই হোক, বিদেশি গ্রোসারিগুলোতে একটা ভালো কি, মানে একটাতে আসলে সব রকমের কিছু পাওয়া যায়, একটার ভিতরে ঢুকলেই সব কিছু পাওয়া যায়। এটা কি প্রয়োজন করা? হ্যাঁ, এটা খায় গোয়া এই ফেরাওয়ালা। তো বন্ধুরা, আমি আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু ভিজিট করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।